কোন জায়গায় জানি এটা নেক্সট ইয়ার এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেই সাবজেক্ট নিয়ে কথা বলবো তা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। আর এই সাবজেক্টটা হচ্ছে যারা কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সাম সেপ্টেম্বরে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আর কি আমরা এটা স্পেশাল ক্লাস। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের 40টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 40টা কোশ্চেনের মধ্যে হচ্ছে 20টা কোশ্চেন বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেন, সাথে হচ্ছে নতুন 20টা কোশ্চেন নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং এখান থেকে আমরা 10টা কোশ্চেন আপনাদেরকে সাজেশন আকারে দেবো। আমরা আশাবাদী এই 10টা কোশ্চেন থেকে আপনাদের কমন পড়বে। তো আপনারা কমেন্টস করে অবশ্যই জানান যে ক্লাস ক্লিয়ারলি শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আপনারা কমেন্টস করে জানান। সবাই বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই আপনাদের বন্ধুদের মেনশন করে দেন। আপনারা সবাই ক্লাস শেয়ার করে দেন। আপনারা ক্লাস সবাইকে শেয়ার করেন, একজন কমেন্টস করে জানান আসলে যে ক্লাস ক্লিয়ারলি শোনা যায় কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আপনারা একজন কমেন্টস করে জানান। শ্রুতহীন সুরমানদী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করি। আপনারা অবশ্যই এটা মেনশন করে দেন। হ্যাঁ, আমরা প্রথম দিকে আপনাদের এই কথাটা বলছিলাম যে লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য শুধু বই শেষ করলে অথবা বিগত সনের কোশ্চেনগুলো শেষ করলেই আপনাদের জন্য এটা একটা কমপ্লিট প্রিপারেশন হবে না, বরং এখানে আপনাকে যে জিনিসগুলা প্রথম দিকে টার্গেটে রাখতে হবে যে কোশ্চেনগুলো আমাকে কনফিউশনে ফেলবে, যে কোশ্চেনগুলো আমি আমার নিজের দ্বারা এটাকে সঠিক উত্তরে পরিণত করতে পারবো না, এইগুলোর জন্য আসলে আমাকে কি টেকনিক শিখতে হবে। তো আমরা আগে এই কথাটা বলে আসছি যে লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য বিগত বছরের কোশ্চেন পড়লে অথবা বড় একটা বই শেষ করলে আপনি এই পরীক্ষায় ওভারকাম করতে পারবেন না। আর এটা আমরা আপনাদেরকে বলে রাখি যে এবারে দেখছেন সাপ্লি যে পরীক্ষা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, তাদের প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোর কোশ্চেন থেকে অনেক কঠিন হয়েছে। তো দেখা যাবে এই ধারাবাহিকতায় বিএনএমসি আপনাদের এই লাইসেন্স পরীক্ষাটাও কঠিন করতে পারে, এখানে কঠিন হওয়ার সম্ভাবনাই বেশি। তো যদি এখানে তারা একটু বেশি নাড়াচাড়া করে তাহলে কিন্তু অনেকের উইকেট পড়ে যাবে। এখন আপনারা এটা ভাববেন না যে আপনাদের উইকেট পড়ে যাক, আমরা এইটা ভাবতেছি না, আপনারা যাতে উইকেট না পড়ে এটার থেকে বের হয়ে আসতে পারেন, ওভারকাম করতে পারেন, এজন্য এখানে পাস করার জন্য কিছু টেকনিক, যেসব প্রশ্নগুলো আসলে অল্টারনেটিভ হয়, এক্সচেঞ্জ হয়ে আসে, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে আপনাদের আলোচনা করবো এবং আমরা আজকে বলে দেবো যে আসলে কোন প্রশ্নে তারা এখানে অপশনগুলো চেঞ্জ করার সুযোগ থাকে। যে কিছু প্রশ্ন আসে এখানে অপশন চেঞ্জ করার সুযোগ থাকবে না, আপনি খুব ইজিলি উত্তর করতে পারবেন। হ্যাঁ, তবে যেগুলো আপনি খুব ইজিলি উত্তর করতে পারবেন, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আপনি আপনার কনসেপ্ট অথবা মনোযোগকে কতটুকু কাজে লাগাই উত্তরটাকে দেবেন। অনেকে আছে বাসমানভাবে উত্তর দিয়ে দেন, পরে দেখা যায় প্রশ্নটা ভুল হলো। তো আপনারা অনেকেই কমেন্টস করতেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালা ক্লিয়ার, হ্যাঁ সুন্দর শোনা যায়, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সবাই একটু মেনশন করে দেন এবং আমরা ক্লাসের মূল অংশে যাব আর কি। আজকে আমরা শুধু ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো এবং এই ফান্ডামেন্টালটা আজকে আমরা শেষ করব। আমরা 40টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সাথে হচ্ছে এই 10টা কোশ্চেন আমরা সাজেশন আকারে দেবো। আমরা আশাবাদী ডিপ্লোমা বিএসসি যারা আছেন এবং মিডওয়াইফারিদের এই 10টা কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের কমনে আসবে। তাহলে আসেন আমরা প্রথম যে কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ দ্য নেকনেম ফর চেকিং অন পিপুল ইন নার্সিং। কি বলছে যে হোয়াট ইজ দ্য নেকনেম ফর চেকিং, যে কার ছদ্মনামকে এখানে ইঙ্গিত করা হয়, যে নার্সিংয়ে কার নেকনেম অথবা অন্য নামে যাকে খোঁজা হয়, নার্সিংয়ে কাকে খোঁজা হয় অথবা কি নামে তাকে এখানে উপস্থাপন করা হয় অথবা কি নামে তাকে আমরা জানি। তো আমরা এই প্রশ্নের মধ্যে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে আমরা
দেখেন এই প্রশ্নটা আমরা এমনভাবে তৈরি করছি যে এখানে এটা এমসিকিউ হিসাবে আমরা এই প্রশ্নটা নিয়ে আসছি। এই প্রশ্নটা আসলে অন্য কারো কাছে আপনি এমসিকিউ হিসাবে পাবেন না, সব জায়গায় দেখবেন যে এই কোশ্চেনটা হচ্ছে বিসিকিউ আকারে আসছে। এই প্রশ্নটা আমরা এমনভাবে দেখেন আপনারা সবাই উত্তর করতেছেন হয়তো এমসিকিউ আকারে, প্রশ্নটা কিন্তু এমসিকিউ না। দেখছেন এই আমি একটু আগে বলে আসছি যে আসলে আপনারা মনে করেন যে মানে খুব ইজি, অথচ আপনারা এই প্রশ্নের সাথে আপনাদের মনোযোগী অ্যাডজাস্ট করতে পারেন না। দেখেন এটা কিন্তু এমসিকিউ বিসিকিউ না, কিন্তু আপনারা উত্তর দিচ্ছেন এক বলে দ্য মিডনাইট প্রিন্সেস। দ্য মিডনাইট প্রিন্সেস এটা উত্তর হবে কেন? দেখেন এখানে কি বলছে যে নার্সিং এ আমরা যার নেকনেম হিসাবে, যাকে নেকনেম হিসাবে চিনি, দেখেন এক নাম্বার কি আছে, দ্য মিডনাইট প্রিন্সেস, মধ্যরাতের রানী অথবা মধ্যরাতের বিশেষ কোনো ব্যক্তি। তারপরে হচ্ছে আইডিওলজি অফ নার্সিং, আইডিওলজি অফ নার্সিং, এখানে কথাটা হচ্ছে উজ্জ্বল। আমরা এই অপশনগুলো সব মিলানোর চেষ্টা করব কার সাথে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথে। দেখেন এখানে নেকনেমের মধ্যে যে কথাগুলো আসবে সেটা হচ্ছে আইডিওলজি অফ নার্সিং, মানে নার্সিং এর হচ্ছে আদর্শ হিসাবে আমরা কাকে চিনি, এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের একটা ছদ্মনাম বা নিকনেম। তারপর হচ্ছে কি পায়োনিয়ার অফ নার্সিং, যে নার্সিং এর কে অগ্রযাত্রা শুরু করেন বা নার্সিং এর সূচনা কার দ্বারা হয়, সেটাও ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে এখানে সিও সঠিক উত্তর হবে, ডি সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, হ্যাঁ যদি এখানে হ্যাঁ এটাতে হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি আর ডি হবে। সি আর অনেকেই সি লেখছেন যে সরি, এখানে উত্তর হবে বি, সি আর হচ্ছে ডি। আইডিওলজি অফ নার্সিং, লেডি উইথ দ্য ল্যাম্প আর হচ্ছে পায়োনিয়ার অফ নার্সিং। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এখানে দা কথাটা নাই, তাহলে হচ্ছে মিডনাইট প্রিন্সেস এ নাম্বার এবং ই নাম্বার ফলস হবে। দেখেন আপনারা সবাই এটার উত্তর করতেছেন, একজন উম্মে হাবিবা, উনি মনে হয় সঠিক বলছে বি, সি এবং ডি, হ্যাঁ ওনার উত্তরটা ঠিক আছে। দেখেন আপনারা সবাই এখনো উপরে আরেকজন ইতি আক্তার, বি, সি এবং ডি, বি সি ডি, হ্যাঁ বি সি ডি যারা বলছেন সঠিক উত্তর। যে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে এই তিনটা আলাদা নামে অর্থাৎ তিনটা নেকনেম হিসাবে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে চিনি। দেখেন আমরা যখন এই প্রশ্নটাকে কাভারেজ করব, এই প্রশ্নে আসলে ওনার হচ্ছে ছদ্মনাম থেকে যতগুলা কোশ্চেন আছে সব আসছে। তো আপনারা আসলে এখানে যে জিনিসটা জানেন শুধু লেডি উইথ দ্য ল্যাম্প, তো ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং অথবা ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং আর হচ্ছে পায়োনিয়ার অফ নার্সিং, এই চারটা জিনিসই হচ্ছে ওনার ছদ্মনাম হিসাবে আসবে। তো আপনারা এই প্রশ্ন আসলে অন্য কোনো জায়গায় পাবেন না এইভাবে। তো আমরা আশাবাদী যদি এই জায়গা থেকে যেই প্রশ্নই আসুক, এই একটা প্রশ্নের মধ্যে দেখেন 3-4টা প্রশ্নের কথা চলে আসছে। তো এই প্রশ্ন থেকে আপনারা আশা করি মানে এইটা প্রশ্ন যতই ঘুরে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। তারপরে আসেন মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স, মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স। তো আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি এই ক্লাসটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং আমরা এই ক্লাসে আপনাদেরকে বলে দেবো নার্সিং এর এই লাইসেন্স এক্সামে পাস করার জন্য যে টেকনিক, এবং আমরা সামনে আপনাদের জন্য হচ্ছে সুপার সাজেশন নামে একটা বই নিয়ে আসবো, ফাইনাল এক্সামের আগে আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনারা আমাদের এই পেইড বেসে ভর্তি হবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আজকে যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে বই সহ 1000 টাকা, আপনারা 1000 টাকায় ভর্তি দিতে পারবেন, এবং এটার সাথে আপনারা সুপার সাজেশন পাবেন, তারপরে হচ্ছে পিডিএফ পাবেন, শিট পাবেন। আর আমরা বিগত বছরের ন্যায় এই সুন্দর সাজেশন দিই যে আমরা বিগত বছর 100 কোশ্চেন দিছি, 76টা কোশ্চেন আসছে। তো আমরা আসলে অন্যদের মতো এতটা হাইলাইট করে বলি না, অন্যদেরকে অবশ্যই সম্মানের জায়গায় রেখে কথা বলি। আর বেসিক্যালি যারা আমার সম্পর্কে জানেন, আমি এই জায়গায় যে জিনিসটা অর্জন করার চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদের বিশ্বাস, এবং আমি এটা মনে করি আপনি আমার স্টুডেন্ট হওয়ার পরে যদি ফেল করেন এই দায়বদ্ধতা আমার। তো আসলে আমাদের মেন্টালিটি এমন না যে আপনাকে নিয়ে বিজনেস করা, হ্যাঁ আপনাকে আমরা অনেক কিছু শেখানোর পরে আপনার কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার চেষ্টা করি, পারিশ্রমিক নেওয়া তো অবশ্যই প্রযোজ্য। আসেন অনেকেই উত্তর দিচ্ছেন এ ডি, আপনারা কি এটার কথা বলতেছেন? আসেন মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স। মোরাল হচ্ছে প্রধান অথবা মূল, আর ইথিক্যাল হচ্ছে কি নৈতিক যে ব্যবহার, একজন নার্সের নৈতিক যেই ব্যবহার। দেখেন 1 নম্বর হচ্ছে বেনিফিসিয়েন্সি, ফিডিলিটি, নলেজ, ভেরাসিটি, অ্যানালাইসিস। তাহলে বেনিফিসিয়েন্সি কি? বেনিফিসিয়েন্সি হচ্ছে সুবিধা, আমরা আগে এই কথাগুলো বলছি আর কি। ভেরাসিটি হচ্ছে কি সায়ত্তাসন। তাহলে এখানে নলেজ এবং অ্যানালাইসিস, জ্ঞান আর হচ্ছে যে বিশ্লেষণ, এই জিনিসটা আসলে এখানে উত্তর হিসাবে হবে না। এই প্রশ্নটা আসলে খুব বেশি ঘুরানোর আসে না আর কি। এই অপশনগুলো আসলে এইভাবেই আসে, মানে প্রশ্নে যেরকম আছে এইভাবেই আসে। বেনিফিসিয়েন্সি, ফিডিলিটি, ভেরাসিটি,
এই তিনটা এখানে উত্তর হিসাবে হবে। এ তাহলে এটা উত্তর হবে কি, এটা উত্তর হবে বেনিফিশিয়েন্সি, তারপর হচ্ছে ফিডিলিটি, আর হচ্ছে ভেরাসিটি। আমরা এগুলা বাংলা ক্লাসের প্রথম দিকে বলছি, এখন সবগুলার বাংলা এখানে বলা যাবে না কারণ অনেকগুলো কোশ্চেন। এবার আসেন দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এটা বলে নিই, মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স, এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি অপশন চেঞ্জ করার সুযোগ থাকে। আপনারা দেখবেন এই প্রশ্নের নোটের মধ্যে দেয়া আছে যে এখানে অটোনমি আছে, ফিডিলিটি আছে, বেনিফিশিয়েন্সি, জাজমেন্ট, অটোনমি, জাস্টিস, এই সবগুলো অপশনই আছে। তো আমরা এই প্রশ্নের মধ্যে সবগুলো অপশনই নিছি যেগুলো ট্রু হিসেবে বিবেচিত। তবে এখানে মজার বিষয় হলো এটা যে আমরা এখানে এমসিকিউ এর মূলনীতি হিসাবে জানি তিনটা ট্রু হবে, দুইটা ফলস হবে, তিনটা ট্রু হবে, দুইটা ফলস হবে। এই তিনটা ট্রু এর জন্য মূলনীতি অনুসারে আমরা এখান থেকে তিনটা অপশনকে ট্রু হিসাবে নেব। এখন তিনটা অপশনকে আমরা আসলে ট্রু হিসাবে নিতে গিয়ে কি হিসাব করে অথবা কি টেকনিক অথবা কি রুলসকে আমরা অনুসরণ করে এখানে এই পাঁচটা ট্রুথ থেকে আমরা তিনটাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসাবে নেব। আর পরীক্ষার হলে যে জিনিস হবে যে এইরকম প্রশ্ন যখন আসবে আপনাকে এগুলাই কনফিউশনে ফেলবে, আপনি উত্তর হিসাবে কাকে নেবেন। তো আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে এই জায়গায় এইটাকে উত্তর হিসাবে নেওয়ার জন্য আমরা যে জিনিসটাকে এখানে প্রয়োগ করব সেটা হচ্ছে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, যে সেবা দেওয়ার ক্ষেত্রে অথবা ব্যবহারিক ক্ষেত্রে কোন অপশনগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন, তাহলে রেডি হওয়ার শুরু থেকে আপনি জুতা পরে ফেলেন, আপনি অবশ্যই জুতাটা সবার শেষে পরে। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কনসিস্টেন্সি, যে না আমি এই রেডি হব তবে জুতাটা সবার শেষে পরবেন। আমি এইটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে ধারাবাহিকতা জিনিস কি। যেমন আমরা যদি নেই অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা একটা গুরুত্বপূর্ণ অপশন, এটা উত্তর হিসাবে হবে। তারপরে হচ্ছে কি বেনিফিশিয়েন্সিটা অবশ্যই হবে। বেনিফিশিয়েন্সি যে সে এখানে কি সুবিধা পাবে, মানে কি সুবিধা তাকে দেয়া হবে। তারপরে হচ্ছে জাস্টিস আর ফিডিলিটি, অটোনমি। এখন এই ফিডিলিটি তারপরে হচ্ছে অটোনমি হচ্ছে কি স্বায়ত্ত শাসন। আর হচ্ছে ফিডিলিটি এখানে উত্তর হিসাবে হচ্ছে ধারাবাহিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে জাস্টিস আর অটোনমি হবে না। জাস্টিস যেমন বিচার বা প্রক্রিয়াধীন বিষয়, এইগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয় খুব দেরিতে, খুব কাছের অপশন না। আমরা আগে বলছি যখন আমরা ফান্ডামেন্টালসে পড়াইছি এই রুলসগুলো আমরা বলছি আপনাদেরকে। তাহলে এখানে উত্তর হিসাবে আমরা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই নেব, বেনিফিশিয়েন্সি এবং ফিডিলিটি, এই তিনটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। জাজমেন্ট এবং অটোনমি আমরা এখানে ফলস হিসাবে বিবেচিত করব। তো আপনারা যখন যদিও প্রশ্নটা এমন হবে না, প্রশ্নটা হয়তো এখানে একটা অপশন যদি নলেজ কথা লেখা থাকে তাহলে আপনি খুব ইজিলি এটাকে উত্তর করতে পারবেন। তারপরে দেখেন ইথিক্যাল প্রিন্সিপাল অফ নার্সের মধ্যে হচ্ছে জাস্টিস, ভেরাসিটি, অটোনমি। এটা বইয়ের মধ্যে যেভাবে আসে ঠিক এইভাবে এই কোশ্চেনটা আসে। তো আমরা আগের যে কথাটা বললাম মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ারের মধ্যে আমরা তিনটা কোশ্চেন দিছি, একই প্রশ্ন কিন্তু অপশন চেঞ্জ। তাহলে আপনি কখন এখানে এই অ্যাপ্রোপ্রিয়েট অপশন নেবেন, এই অ্যাপ্রোপ্রিয়েট অপশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা এখানে হচ্ছে রুলসের উপরে প্রাধান্য দিতে হবে, যে আমাকে কনসিস্টেন্সি অনুসারে, ধারাবাহিক অনুসারে আমার কোন অপশনগুলোকে আগে নিতে হবে। তারপরে আসেন ইথিক্যাল প্রিন্সিপাল অফ নার্সের মধ্যে হচ্ছে জাস্টিস হবে, তারপরে হচ্ছে ভেরাসিটি আর হচ্ছে অটোনমি। প্রুফ এবং করেজ এখানে ফলস। আচ্ছা, আর আপনারা এটা হচ্ছে শেয়ার করেন, যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ শেয়ারকারীদেরকে আমরা হচ্ছে সুপার সাজেশন একটা বই দেব। এই সুপার সাজেশন বই থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে 5টা করে এই মডেল টেস্ট দেবো এবং সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব, এবং এটা আমরা বলে দেবো যে এখানে আসলে কোন অপশনগুলো এক্সচেঞ্জ হয়। আপনাকে এখানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে কোন অপশনের পরিবর্তে কোন প্রশ্নে হচ্ছে অপশন চেঞ্জ হয়। আপনারা অপশন চেঞ্জ হলে দেখা যায় অনেক সময় সবকিছু ভুলাই ফেলেন, আপনারা যেভাবে পড়ে যান পরীক্ষার হলে গিয়ে ঠিক এভাবে পান না। আর আমরা আগের ক্লাসে আমরা বলছিলাম, আমরা এই ক্লাসে বলতেছি, আপনারা আগের ক্লাসে আমরা 1450 টাকা করে বলছিলাম বই সহ। তবে আপনারা এই ক্লাসে যারা ভর্তি হবেন, আজকের ক্লাস দেখে যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে বই সহ 1000 টাকা আমরা নেবো আর কি। আর সাথে হচ্ছে সুপার সাজেশন পাবেন, ধারাবাহিক ক্লাস তো অবশ্যই পাবেন। আমরা প্রত্যেকটা সাবজেক্টের আপনাদের আলাদা আলাদা সাজেশন দেবো এবং শেষে আমরা যে বইটা দেবো, বিগত বছর আমরা বই দিই নাই, 200 কোশ্চেন দিচ্ছিলাম, তো আমরা এবার আপনাদেরকে বই আকারেই দেবো সুপার সাজেশন হিসাবে আর কি।
বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি তিনটারই আলাদা আলাদা ইয়ে হবে। আচ্ছা, এটার উত্তর কেউ বলে দিচ্ছেন মানে এডিই। আচ্ছা, এখানে হচ্ছে কেস অ্যানালাইসিস। আপনারা কি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন? দেখেন এখানে আসেন, রুলস অফ নার্সেস ইন কমিউনিটি আর, যে একজন কমিউনিটি হচ্ছে সম্প্রদায় বা একটা গোষ্ঠীর মধ্যে বা সম্প্রদায়ে একজন নার্সের কি নীতি, কি একজন নার্সের কি নীতি বা সেবিকার সেবক অথবা সেবিকা। এক নম্বর হচ্ছে নার্সিং এডুকেশন, তারপর হচ্ছে হেলথ এডুকেশন, অ্যাডভেঞ্চার, কেয়ার প্রোভাইডার, আর হচ্ছে কেস অ্যানালাইসিস। দেখেন আপনারা যদি এইটার উত্তর দেন, ই নাম্বার যারা বলছেন, ই নাম্বার এখানে আসলে হবে না। দেখেন এখানে সেবার সাথে সম্পর্কিত অপশনগুলো কি আসে, দেখেন তিনটা অপশন খুবই ইজিলি আপনাকে এখানে নক করতেছে। তো আপনি কেস অ্যানালাইসিসের মধ্যে যাচ্ছেন কেন? খুব ইজিলি দেখেন, নার্সিং এডুকেশন, তারপর হচ্ছে হেলথ এডুকেশন, আর হচ্ছে কেয়ার প্রোভাইডার, এই তিনটা এখানে উত্তর সঠিক হবে। হ্যাঁ, এই প্রশ্নটা দেখেন, আমরা এই প্রশ্নটা আবার একই প্রশ্ন আছে, এই দেখেন। তাহলে আমরা হচ্ছে যারা পালসের এই পেড বেসে ভর্তি হবেন, আমাদের হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটোটা বেশি আছে। আপনারা যেই জায়গায় ভর্তি হন, আমাদের হচ্ছে উত্তরে একটা শাখা আছে, আবার হচ্ছে উত্তরে 10 নম্বর সেক্টরে 15 নম্বর হাউস, আর মিরপুরে ইয়েতে এই ফার্মগেটে হচ্ছে আরএস টাওয়ারে পালসের হচ্ছে মেইন শাখা। তো আপনারা যেই শাখায় ভর্তি হন না কেন, আমরা হচ্ছে আগের যেই ইয়েটা দিছিলাম, এখন হচ্ছে নতুন করে আমরা তো কয়েকবার বললাম যে যারা আজকের ক্লাস দেখে ভর্তি হবেন তাদের হচ্ছে বই সহ আমরা 1000 টাকা নেব এবং সুপার সাজেশন বই দেবো। আর প্রত্যেক সাবজেক্টেরই আপনারা ইয়ে পাবেন, কি বলে, সাজেশন পাবেন এবং আমরা পরীক্ষা নেব, পিডিএফ পাবেন আপনারা। তারপরে আসেন স্টেপ অফ নার্সিং প্রসেস। আপনারা এটা জানেন যে নার্সিং প্রসেসের কি কি স্টেপ। এক নাম্বার দেখেন বাজেটিং, এটা হবে না, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ডায়াগনোসিস, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং এবং ডায়াগনোসিস। তবে এইসব প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা আসলে এগুলোর মিনিং বুঝি না। এটা হচ্ছে 2 নাম্বার হলো কি, যে আমরা মানে প্রথম একটা যেমন মেনটেনিং দেখে আমি মনে করি যে না এটাও সঠিক উত্তর হবে মনে হয়। তবে এই জায়গায় যে এইসব প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটা, যে সেন্সটা ক্রিয়েট করানো উচিত সেটা হচ্ছে যে আপনি অবশ্যই অপশনগুলো ভালো করে পড়বেন, এবং শুধু এটার জন্য না, আপনাকে সবগুলো প্রশ্নের জন্য অপশনগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসেন নন ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন যেগুলো কথাবার্তা ছাড়া শুধু আকার ইঙ্গিতে বোঝানো হয়, তাইলে এখানে হচ্ছে টাচ হবে, বডি মুভমেন্ট হবে, আর হচ্ছে আই কন্ট্যাক্ট সঠিক উত্তর হবে। আমরা এগুলো আগে বাংলা বলছি এজন্য এখানে সময় নিতেছি না। আর প্রশ্ন অনেকগুলো, 40টা প্রশ্ন, প্রায় 40টা প্রশ্ন। আমরা 40টা প্রশ্ন থেকে শেষে 10টা প্রশ্ন বলবো। দেখেন তারপরে আসেন ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, যে মাউথ কেয়ারের নির্দেশিকা কি। এক নাম্বার দেখেন পেশেন্ট উইথ ফ্লুইড ডায়েট, যে পেশেন্টটা কি লিকুইড খাবার গ্রহণ করতে হয়, এই পেশেন্টের জন্য হচ্ছে মাউথ কেয়ার প্রয়োজন। হ্যাঁ, লিকুইড খাবার কোন পেশেন্টগুলো গ্রহণ করে, এখানে কন্ডিশন আছে যে আপনি এখানে উত্তর হিসেবে কাকে নেবেন। যেমন স্টেবল পেশেন্ট, আপনারা অনেকে উত্তর করতেছেন ডি কেন বললেন? কনসাস পেশেন্টকে আমরা কিসের জন্য, এখানে অনেকে ডি বলতেছেন। আমরা কনসাস পেশেন্টকে কিসের জন্য হচ্ছে মাউথ কেয়ার দেবো। মাউথ কেয়ার কাকে দিতে হয়? যিনি নিজে সেবাটা নিতে পারেন না, যে মাউথ কেয়ার নিজে সে নিতে পারবে না। এখন হচ্ছে স্টেবল কন্ডিশন, রুগী যদি নিজেই ভালো থাকে তাহলে তো সেই সেবাটা নিতে পারবে, তাহলে তো আমাদের এখানে তাকে আলাদা করে সেবা দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে কনসাস পেশেন্ট, যিনি সবকিছুর সম্পর্কে ধারণা রাখেন, তাহলে এই পেশেন্টটাকে আমরা দেওয়ার প্রয়োজন নাই। এখানে হচ্ছে এ নাম্বার, সি নাম্বার আর হচ্ছে ই নাম্বার উত্তর হবে। এ নাম্বার, আচ্ছা, এ নাম্বার, সি নাম্বার আর হচ্ছে ই নাম্বার, এই তিনটা উত্তর হবে। হ্যাঁ, আপনারা অনেকে এসি, হ্যাঁ যারা এসি বলছেন, এন নিশি, তারপর হচ্ছে সোনিয়া আক্তার এসি বলছেন, হ্যাঁ আপনাদের হ্যাঁ উত্তর সঠিক। তারপর হচ্ছে রিয়া, দেখেন এটা একটু মনোযোগ দিয়ে বললে হবে, একটু মনোযোগ দিয়ে যদি এটা চিন্তা করেন। এখানে হচ্ছে 3টা কন্ডিশন হচ্ছে ইলনেস কন্ডিশন থেকে নেওয়া হয়েছে, আর 2টা কন্ডিশন স্টেবল পেশেন্ট আর হচ্ছে কনসাস পেশেন্ট, এটা হচ্ছে মানে একদম পারফেক্ট মানুষের জন্য যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে নেওয়া হয়েছে। তাইলে আমরা অবশ্যই সেবাটা কাকে দেব? সেবাটা অবশ্যই তাকে দেব যিনি এটা নিজে গ্রহণ করতে পারেন না, যিনি রোগ আক্রান্ত। তাহলে স্টেবল পেশেন্ট আর কনসাস পেশেন্ট অবশ্যই হবে না। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে কমন সাইট অফ বেডসোর, কমন সাইড অফ বেডসোর থেকে আপনাদেরকে 2টা কোশ্চেন দিছি। দেখেন কমন সাইড অফ বেডসোর আমরা আগে বলছিলাম যে শুয়ে থাকার কারণে শরীরে যে ক্ষত অথবা গায়ের সৃষ্টি হয় সেটা হচ্ছে বেডসোর। বেড মানে বিছানা, সোর মানে হচ্ছে ক্ষত অথবা গা।
অথবা ওন যদি আমরা বলি, তাহলে কমন সাইট হচ্ছে প্রধান অথবা বিশেষ যেই সাইটগুলো থাকে অথবা দিক থাকে। এক নম্বর হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে পিছনের এই বন্সটা, অক্সিপিটাল হচ্ছে পিছনের এই বন্স। যেমন শুইতে গেলে, এটা আমরা আগে ক্লাসের মধ্যে বলছিলাম যে আপনি যখন শুইবেন, যখন আপনি বিছানায় শুইতে যাবেন, তাহলে আপনার বিছানায় কোন অংশগুলো আগে লাগে, যেই অংশগুলো বিছানার মধ্যে বেশি সময় লেগে থাকবে এই অংশগুলোর মধ্যেই হচ্ছে বেডসোর হবে। তাহলে হচ্ছে মাথা লেগে থাকবে, পিঠ লাগবে, স্কেপুলা লাগবে, বাটক লাগবে, শরীরের পিছনের অংশ লাগে। হ্যাঁ, এখন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ইলবোকেও নেওয়া হয়, যেমন হাত রাখতে গেলে হাতের একটা অংশ বিছানার সাথে থাকে। তাহলে উত্তরে দেখেন, এখানে হচ্ছে আপনারা অনেকে উত্তর করতেছেন, এটা পারবেন আপনারা, এটা সহজ সহজ জিনিস আর কি। এটা আচ্ছা না, না আচ্ছা, কালার বোঝা যায় না এটা বলতেছেন। তাহলে এখানে দেখেন উত্তর হিসাবে অক্সিপিটাল হবে, তারপর হচ্ছে স্কেপুলা হবে, এখানে ফোরহেড এবং অ্যাবডোমেন হবে না, কারণ দেখেন অ্যাবডোমেন শুইলে উপরে থাকে, ইজিলি বিষয় আর কি। তারপর হচ্ছে ফোরহেড হচ্ছে কপাল, কপাল শুইলে কি উপরের দিকে থাকে, তাহলে কখনো গা হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে এলবোটা হবে। আর আমরা বলে আসি, যেমন এখানে অন্য অপশন যদি চেঞ্জ হয়, আমরা বলি আবার, দেখেন আরেকটা কোশ্চেন আছে কমন সাইড অফ বেডসোরের মধ্যে, দেখেন তাহলে এখানে হচ্ছে এলবো হবে। নেকে কখনো হচ্ছে গাড়ের মধ্যে কখনো হচ্ছে সোর হবে না, স্কেপুলা হবে। তারপরে হচ্ছে কি ব্যাক অফ দা বডি, অর্থাৎ পিছনের অংশ হবে, হ্যান্ডে হাতে হবে না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আগে বলছি মানে হ্যান্ড মানে কি, হ্যান্ড মানে হচ্ছে রিজ জয়েন্ট থেকে টিপ অফ দা ফিঙ্গার। আর হচ্ছে শোয়ার পরে সবচেয়ে বেশি মুভমেন্টই হয় হ্যান্ডে, সবচেয়ে বেশি হ্যান্ডে। এখন আমরা আসলে এটাও জানি না যে হ্যান্ড কোনটুক, হাত যদি আমি না জানি, এখন আমি যদি পুরাটাকে হাত মনে করি, তাহলে কিন্তু এটাকে অপশনে আমরা উত্তর হিসাবে নিয়ে নেব। তাহলে আমি যদি জানি যে না হ্যান্ড মানে হচ্ছে রিজ জয়েন্ট থেকে টিপ অফ দা ফিঙ্গার, তখন কিন্তু আমি এটা অপশনে নেব না। তো আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই করি। তো আমরা এখানে 9 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটা কোশ্চেন দিছি, এই দুইটা কোশ্চেনের একটা কোশ্চেন আপনাদের অবশ্যই আসবে। আমরা হচ্ছে অপশনগুলো এক্সচেঞ্জ করে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে আসেন ইপি স্ট্রাকসিস। আমরা আগে বলছি ইপি মানে আপ, আপ মানে উপরের অংশ, আর স্ট্রাকসিস হচ্ছে ব্লাড, ব্লাডকে বোঝায় আর কি। তাহলে উপরের অংশ যদি আমরা বলি, উপরের অংশ হচ্ছে নাক থাকে, তারপরে হেড থাকে, মুখ থাকে, এই বিষয়গুলো আসে। তাহলে ইপি স্ট্রাকসিস মিন দেখেন ব্লিডিং ফ্রম নোজ, এটা উত্তর হবে। আপনারা বলেন এটা ইপি স্ট্রাকসিস মিনস হচ্ছে ব্লিডিং ফ্রম নোজ। আর এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আসবে, এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে ইপিস্টাক্সিস মিন্স হচ্ছে ব্লিডিং ফ্রম নোজ। তারপরে আসেন দেখেন ব্লিডিং ফ্রম নোজ ইজ নন এজ মানে আমরা প্রশ্নটাকে ঘুরাই দিলাম। আগে বলছি কি যে ব্লিডিং ফ্রম নোজ ইপিস্টাক্সিস মিন্স কি, আর এখন আমরা বলতেছি কি ব্লিডিং ফ্রম নোজ ইজ নন এজ। দেখেন প্রশ্ন এখানে আমরা সিমিলার কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি এই কারণে যে আপনি যেন অল্টারনেটিভ হলে বুঝতে পারেন যে আসলে এটা মানে এটাকে বুঝাইতেছে, এটাই হবে। তা আমরা আসলে পরে যাই যেই রকম উত্তরে গিয়ে আমরা মানে প্রশ্নের মধ্যে ঠিক একই রকম মানে পাওয়ার চেষ্টা করি যে না প্রশ্নটা এরকম করে আসলো না কেন। আচ্ছা, বি উত্তর যারা বলছেন আগেরটা হয়েছে। এখন দেখেন ব্লিডিং ফ্রম নোজ ইজ নন এজ, এটাও কি প্রশ্ন একই, প্রশ্ন একই। তাহলে ব্লিডিং ফ্রম নন এজ এটা কি বলা হয় কি ইপিস্টাক্সিস, মানে নাক দিয়ে যে ব্লিডিংটা হয় এটার মেডিকেল টার্ম অথবা মেডিকেলের ভাষায় যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে ইপিস্টাক্সিস। যেমন হেমাডিমিসিস আপনারা জানেন, হেমা মানে ব্লাড, ইমিসিস মানে হচ্ছে বমি, হেমোপ্টাইসিস হেমা মানে হচ্ছে ব্লাড, আর টাইটিস মানে হচ্ছে কাফ মানে কাশি, আর হেমাচুরিয়া হেমা মানে ব্লাড, ইউরিয়া চুরিয়া মানে বা ইউরিয়া মানে হচ্ছে ইউরিন, ইউরিনের সাথে যদি ব্লাড আসে। তাহলে এই দুইটা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন আপনাদের জন্য আসবে। তারপরে আসেন 13 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ডে অফ জার্বন, উত্তর হবে 7 এপ্রিল। দেখেন পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ অন মানে কোন তারিখে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করি অথবা উদযাপন করি। 14 নম্বর কোশ্চেনে আসেন, অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি। আমরা নাজাল দিয়ে অথবা হচ্ছে মাস্ক দিয়ে, অক্সিজেন মাস্ক দিয়ে তখন অক্সিজেন দিই তখন হচ্ছে কি অসুবিধা হয়। 1 নম্বর এখানে হচ্ছে এটা হচ্ছে বিসিকিউ হিসাবে আসে কোশ্চেনটা। দেখেন 1 নম্বর অপশনে আমরা হচ্ছে ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যাবে, তারপর হচ্ছে নোজ ব্লিড, নাক দিয়ে রক্ত হবে, ড্রাই মাউথ এট নাইট, তারপর হচ্ছে ড্রাই স্কিন।
হ্যাঁ, আপনারা আপনারা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন, বন্ধুদের মেনশন করে দেন। যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা আপনাদের একটা সুপার সাজেশন অবশ্যই সম্পূর্ণ ফ্রি দেবো। এবং আমরা প্রথম দিকে এই মেডিপ্রুফের বই আপনাদেরকে ফ্রি দিয়েছিলাম, যারা সর্বোচ্চ শেয়ার করবেন। হ্যাঁ, আর আমরা আপনাদের অবশ্যই এখানে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এটা আমি আগেও বলছি যে মানে এটা এটা বললে গল্প হয়ে যাবে। আমি যখন শিক্ষকতায় ক্লাসে প্রথম দিন যখন স্টুডেন্টের ক্লাস নিয়ে তখন বলছিলাম যে আমি এই দেশে ফার্স্ট হইতে চাই। তো আমার স্টুডেন্ট ফেল করলে এটার দায়ভার আসলে আমি আমার নিজের কাছেই মনে করি যে না, আমি এখানে ব্যর্থ। তা আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এবং আপনাদেরকে ওই ওই টেকনিক তারপরে রুলস দিয়ে আপনাদেরকে সাজানোর চেষ্টা করবো যে আপনি আনকমন কোশ্চেনকে অবশ্যই কমনে রূপান্তরিত করবেন। এবং এটা বিষয় এমন না যে ডায়লগের মতো, আমরা এটা আগে প্রুভ করে আসছি। আমাদের 4 বার পরীক্ষা দিচ্ছে যে স্টুডেন্ট, সে ফেল করছে, মানে 5ম বার দিয়ে আমাদের কাছে পাস করছে এবং সে একদম প্রথম দিকের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে। তা আমরা আপনাদেরকে আসলে ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো যেন আপনি ওভারকাম করে আসতে পারেন। হ্যাঁ, আপনারা বেশি বেশি শেয়ার করেন। আমরা আপনাদের এটা একজন বলছেন কি ক্লাস নিতেছেন, এটা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর হচ্ছে সাজেশন দিচ্ছি 40টা কোশ্চেনের। এই 40টা কোশ্চেন থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ শেষে হচ্ছে 10টা কোশ্চেন বলে দেবো যে এই 10টা কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের কমন করবে। আর ফান্ডামেন্টাল থেকে আমরা জানি হচ্ছে তার থেকে 5টা অথবা সর্বোচ্চ 6টা কোশ্চেন আসবে। আমরা এটা শেষে বলে দেবো কোন কোন প্রশ্ন কোন কোন জায়গা থেকে কোশ্চেন অবশ্যই আসবে। অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি, আপনারা অনেকে হ্যাঁ যারা বলছেন উত্তর সঠিক। হচ্ছে ফারহানা খাতুন বলছেন হ্যাঁ, অনেকে একজন আবার বি বলছেন। আচ্ছা দেখেন, এখানে নোজ ব্লিডিং হবে কেন? আপনি দিতেছেন অক্সিজেন, তার নাক দিয়ে ব্লিডিং হওয়ার আসলে কি সম্ভাবনা? যেমন এখানে আমরা একটা লেজ লাগাই দিছি, ড্রাই মাউথ কথাটা ঠিক আছে, কিন্তু এট নাইট, তাহলে এট নাইটে হলে কি মানে একটা স্পেসিফিক সময়কে বোঝাই দিছে, তাহলে উত্তর হিসাবে তো আসলে স্পেসিফিক সময়কে ইন্ডিকেট করবে না। এখানে উত্তর হচ্ছে ড্রাই মাউথ হবে। তারপরে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের মেডিপ্রুফের কম্প্রিহেনসিভ লাইসেন্সের শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারির অংশগ্রহণ লাইসেন্স পরীক্ষা দেবেন, হ্যাঁ তাদের জন্য আমাদের এই বইটা আর কি। আর এই বইটা হচ্ছে শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তাদের জন্য। আপনারা বাজারে ঘুরবেন বা বাজারে জিজ্ঞাসা করবেন, আমরা অন্যদের মতো বলতে চাই না, হ্যাঁ, যে আসলে এটা প্রশংসা করা উচিত নয়। আমার এখন 110টার মতো বই আছে মেডিপ্রুফের, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, পোস্ট বেসিক সব সহ আর কি 110টা বই আছে। তা আমি আসলে কখনো নিজেকে দেশ সেরা দাবি করি না। যারা এমন বক্তব্য দেন অথবা যারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করেন, তারা আসলে মানে হয়তো অন্যজনের সম্মানের চিন্তা করেন না, শুধু নিজেকে হাইলাইট করেন। তা আমরা আসলে সবার প্রতি সম্মানশীল। তো আমি এই বইটা দেখেন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারির যে সাবজেক্ট, আমরা সাবজেক্ট ওয়াইজ এই বইটাকে আলাদা করছি এবং মডেল টেস্ট কোশ্চেন সহ সম্পূর্ণ আলাদা। আপনারা মিলাই দেখবেন যে এটার মধ্যে কোশ্চেন আছে কিনা। তারপরে হচ্ছে বিএসসির বইটাও আমাদের আলাদা। দেখেন বিএসসির বইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই মেডিপ্রুফের বিএসসির বইটাও সম্পূর্ণ আলাদা। এটাতে হচ্ছে ইমার্জেন্সি এন্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, তারপরে রিসার্চ, এই সবগুলা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাবেন। তারপরে ডিপ্লোমার বই আমাদের আলাদা। আর আপনারা আমাদের যাদের কাছে বই আছে তাদের কাছে রিভিউ নেবেন। ডিপ্লোমার বইটাও একদম সম্পূর্ণ আলাদা এবং ডিপ্লোমার যতগুলো সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে এই বইটা গোছানো। তো আপনারা যারা ভর্তি হবেন এই বইটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন, সাজেশন পাবেন। তো আমরা আপনাদের অবশ্যই আশাবাদী যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পালসের সঙ্গে থাকবেন। তারপরে আসেন 16 নম্বর কোশ্চেন। দেখেন ফার্স্ট নার্সিং ডেভেলপমেন্ট বাই, এই কোশ্চেনটা বিগত সনে আসছে। এটা খুব ইজি কোশ্চেন। দেখেন এখানে আমরা আগে বলছিলাম যে অগ্রযাত্রা, সূচনা, ধারণা, আবিষ্কার, এই প্রশ্ন, এমন প্রশ্ন যখন শুরু হবে অবশ্যই এই প্রশ্নগুলা কারণ নাম দিয়ে অপশন হবে। তাহলে নাম দিয়ে যখন অপশন হবে উত্তর অবশ্যই স্পেসিফিক হবে। আর বিসিকিউ তো অবশ্যই স্পেসিফিক। এখানে আপনিও মানে অল্টারনেটিভ অপশন ইউজ করার সুযোগ থাকবে না, মানে কাছাকাছি অপশন ইউজ করবেন। দেখেন নামের ক্ষেত্রে এটা কখনো ইউজ করা যায় না, এটা আমরা রুলসের মধ্যে বলছিলাম। তাহলে এই জায়গায় কি ফার্স্ট নার্সিং ডেভেলপমেন্ট বাই, কে সর্বপ্রথম নার্সিং এর উন্নতি অথবা অগ্রযাত্রা নিয়ে কথা বলেন? উত্তর কি হবে? উত্তর হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা আপনারা সবাই পারবেন, এটা আপনারা অবশ্যই সবাই এটা পারবেন আর কি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরের প্রশ্নগুলো ইজি প্রশ্ন আর কি। তারপরে দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন,
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, আপনারা বলেন। হ্যাঁ, যারা বি বলছেন আগের প্রশ্নের উত্তর সঠিক। এখন দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে আমরা অনেকগুলো কোশ্চেন দিছি, প্রায় 7 থেকে 8টা কোশ্চেন দিছি। আর আপনারা জানেন প্রতি বছরই ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে। দ্বিতীয় হচ্ছে ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স, ওই যে মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স, এই কোশ্চেনটা আসে। তবে এই কোশ্চেনটা এক্সচেঞ্জ হয়ে আসে, এটা আমরা বলবো আপনাদেরকে কোন কোন জায়গায় এক্সচেঞ্জ হয়, দেখা যায় না। আচ্ছা, যারা এটার উত্তর কি বলতেছেন, ওই এটা কি, এটা আগেরটা বলছেন মনে হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, উনি কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেন, এটার উত্তর আপনারা বলেন। হ্যাঁ, এটা এটা কে জানি ডি নাম্বার বলছেন। উম্মে হাবিবা, এটা বি নাম্বার বলতেছেন কেন? দেখেন আপনারা যদি মানে এই আর কয়দিন বাকি আছে, হয়তো 26 তারিখ অথবা 19 তারিখ এরকম সময় পরীক্ষা হইতে পারে আগামী মাসে। ধরেন আমি যদি 20 তারিখের মধ্যে ধরি, তাহলে 20 তারিখের মধ্যে যদি পরীক্ষা হয় আর আপনি যদি এখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল 8 মে বলেন, তাহলে তো সমস্যা। হ্যাঁ, যারা এটা সি উত্তর বলতেছেন সঠিক উত্তর, এটার উত্তর হবে হচ্ছে 12 মে। তারপরে আসেন, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। দিস স্টেট বাই, মানে এই সংজ্ঞাটা আসলে কে দিছেন? এটা খুবই ইজি, আপনারা পারবেন, আপনারা পারেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, এটার উত্তর কি আপনারা সি বলতেছেন? আচ্ছা, এটা হু এটার সংজ্ঞা দিচ্ছে আর কি। 19 নম্বর কোশ্চেন হচ্ছে মোস্ট ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন আর মোস্ট ইফেক্টিভ মানে সবচেয়ে কার্যকরী নন ভার্বাল কমিউনিকেশন, তাহলে হচ্ছে ফেসাল এক্সপ্রেশন। এটার সঠিক উত্তর হবে বি নাম্বার, ফেসাল এক্সপ্রেশন, যেটা হচ্ছে মুখের বাচনভঙ্গি দিয়ে যে কমিউনিকেশনটা করা হয়। হ্যাঁ, যারা এটা সি উত্তর হিসাবে দিতেছেন সঠিক উত্তর। হ্যাঁ, আগে যারা ডি বলছেন, হ্যাঁ ওইটা আগেরটা, হ্যাঁ ওইটাও যদি কেউ সি বলেন তাহলে তো ভুল। এটা কে জানি, লুবানা মনে হয়, লুবানা সি বলছেন। যারা সি বলতেছেন দেখেন, যদি এমন কমন জিনিসও এখন যদি আপনারা গুলাই ফেলেন তাহলে অসুবিধা। হ্যাঁ, যারা ডি উত্তর দিতেছেন যেমন উম্মে হাবিবা, ফাতেমা, লুবানা এখন আবার ডি লেখছেন। হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত, আরিফা ইসলাম। হ্যাঁ, ডি যারা বলতেছেন এখন আবার এটা বি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, যারা এটা বি উত্তর দিচ্ছেন অবশ্যই সঠিক। তারপরে দেখেন, এটা হচ্ছে একটা, এটা অপশন মনে চেঞ্জ হয়ে গেছে, অপশন চেঞ্জ হয়ে গেছে। 21 নম্বর কোশ্চেন, না ওটা ওই যে কোশ্চেনটাই আর কি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটার অপশন চেঞ্জ। এটা হচ্ছে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন আর কি, যে সাকশনিং এর ক্ষেত্রে আমরা আগের কোশ্চেনটা যদি বলি, সাকশনিং এর ক্ষেত্রে আমরা কত সিসি, এই যে এই কোশ্চেনটা আর কি, একজন নার্স সাকশনিং এর জন্য কত সিসি সিরিঞ্জ ব্যবহার করবে, এটার উত্তর হচ্ছে 10 সিসি হবে। এটার আমরা দুইটা কোশ্চেন দিছি, এটা আবার 20 সিসি হবে। যখন 10 সিসি না থাকবে না তখন হচ্ছে এটা 20 সিসি হিসাবে, 20 সিসি উত্তর হিসাবে সঠিক হবে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন দেখেন, আমরা আগে যে কোশ্চেনগুলোর কথা বলছি এই কোশ্চেনগুলো হচ্ছে কমন কোশ্চেন। আমরা আগে যে 20টা কোশ্চেনের কথা বলছি এই কোশ্চেনগুলো হচ্ছে খুবই কমন কোশ্চেন, কিন্তু আমরা এখন যে কোশ্চেনগুলোর কথা বলবো এগুলো হচ্ছে নতুন কোশ্চেন। এগুলো হচ্ছে নতুন কোশ্চেন। দেখেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে কি, লাইফ থ্রেটেনিং কন্ডিশন মেইনটেইন বাই। লাইফ থ্রেটেনিং কন্ডিশন মানে কি, জীবন সংকটাপন্ন সময়, জীবন সংকটাপন্ন কন্ডিশন বা অবস্থান কোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, এখানে হচ্ছে শক আছে, বার্ন, আরডিএ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডায়াবেটিস মেলাইটাস আর হচ্ছে হাইপারটেনশন। আপনারা এটার উত্তর বলবেন দেখি। লাইফ থ্রেটেনিং কন্ডিশন মেইনটেইন বাই, এখানে জীবন সংকটাপন্ন মুহূর্ত কি, কোন কোন কন্ডিশনগুলো আছে জীবন সংকটাপন্ন বা মারাত্মকতার সাথে মারাত্মক বিষয়কে ইঙ্গিত করে। আপনারা ওইটার আগে 10 সিসির উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ওইটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ উম্মে হাবিবা, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে এবিসি। হ্যাঁ, যারা এটা এবিসি, এই যে সিডি অনেকেই বলতেছেন কেন, ডায়াবেটিস মেলাইটাস তারপর হচ্ছে হাইপারটেনশন, এইগুলা জীবন সংকটাপন্ন হবে কেন? এগুলো তো খুব ইজিলি মেনটেন করা যায়। যারা এ বি সি বলতেছেন তাদের উত্তর সঠিক, যারা এ বি সি বলছেন তাদের উত্তর সঠিক। তারপরে আসেন কেয়ার অফ ব্যান্ডেজিং, অর্থাৎ আমরা যে ব্যান্ডেজ করি এই ব্যান্ডেজের মানে কিভাবে কেয়ার নেবেন। 1 নম্বর হচ্ছে অবজারভেশন, তারপরে হচ্ছে ম্যানেজ ফাউল ওয়াটার, মানে যে দুর্গন্ধ হয় এটাকে মেনটেন করা। নট ক্লিন অর ডাই, আমরা আগে বলছিলাম যে অপশনগুলো নট দিয়ে
আনেবল, এইভাবে শুরু হবে, এই অপশনগুলো অবশ্যই ফলস হবে, এই অপশনগুলো অবশ্যই ফলস হবে। তারপর হচ্ছে প্রপার ওন কেয়ার, তারপরে হচ্ছে চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, তাহলে চেঞ্জ ফ্রিকুয়েন্টলি হবে না। আপনারা এটার উত্তর বলেন। এই কোশ্চেনগুলো হচ্ছে নতুন, এই কোশ্চেনগুলো হচ্ছে নতুন। ক্যারো বেন্ডিজিং হচ্ছে অবজারভেশন ফাউল, আপনারা এটার উত্তর বলেন। হ্যাঁ, আপনারা ক্লাসটা মেনশন করেন, সবাইকে শেয়ার করেন। আমরা তো হ্যাঁ ঘোষণা দিছি যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা আপনাদেরকে হচ্ছে একটা সুপার সাজেশন বই সম্পূর্ণ ফ্রি দেব, আপনাদেরকে গিফট করা হবে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে এ বি ডি। হ্যাঁ, এ বি ডি যারা বলছেন সঠিক উত্তর এ বি এবং ডি। হ্যাঁ, এ বি ডি। হ্যাঁ, একজনে বলছেন খুব সুন্দর ক্লাস। আচ্ছা, যারা এটা এ বি ডি বলছেন হ্যাঁ অবশ্যই সঠিক। হ্যাঁ, সবার এটা হয়েছে। ধন্যবাদ সবাইকে যে আপনারা এটা আইডেন্টিফাই করতে পারছেন। তো আমরা আগে বলছিলাম যে নট, তারপরে হচ্ছে আনেবল, এমন না সম্মতি করে এমন অপশনগুলো ফলস হিসাবে বিবেচিত হবে। আপনারা ক্লাসটা বেশি বেশি করে মেনশন করে দেন। তারপর হচ্ছে 23 নাম্বার, আমরা তো এটা বলছি যে আমরা শেষে 10টা কোশ্চেন আপনাদেরকে বলবো। এই 10টা কোশ্চেন থেকে আপনাদের 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই আসবে। তারপরে আসেন মেনশন দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি। দেখেন এখানে ক্রনিক পালমোনারি ডিজিজ, তারপর হচ্ছে স্ট্রোক, এনিমিয়া, ড্রাউনিং, ড্রাই মাউথ। এখানে উত্তর হিসাবে কি হবে? এ বি ডি। এটা কি এই প্রশ্নের উত্তর বলতেছেন? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার অপশনটা হবে, 2 নাম্বার হবে, আর হচ্ছে ই নাম্বারটা হবে। এই 3টা ট্রু হবে আর কি। এনিমে আর হচ্ছে ড্রাউনিং ট্রু হবে না। আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করছি। যারা আমাদের হচ্ছে পেড বেস এবং অফলাইন অনলাইনে যারা ক্লাস করে তাদেরকে আমরা এগুলো বাংলা সহ বলছি, কিন্তু এখানে 40টা কোশ্চেন বাংলা বলা আসলে সম্ভব না। এমনিতেই হচ্ছে 36 মিনিটের মতো হয়ে গেছে। 1 ঘন্টার উপরে ক্লাস হলে আসলে আপনারা মানে বোরিং ফিল করেন। তারপরে আসেন মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট এড। মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট এড মানে মূল যে উদ্দেশ্য, অবজেক্টিভের বাংলা হচ্ছে উদ্দেশ্য, ফার্স্ট এড হচ্ছে প্রাথমিক চিকিৎসার যে মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। 1 নাম্বার হচ্ছে কি টু সেভ লাইফ, তারপর হচ্ছে টু প্রিভেন্ট ডিসেবিলিটি, টু কন্ট্রোল পেইন, ইমপ্রুভ ডিসকমফর্ট, প্রিভেন্ট ইলনেস অর ইনজুরি। দেখেন এখানে এই অপশনটা ডি নাম্বার অপশনটা যদি আপনারা একটু ভালো করে পড়েন, এখানে হচ্ছে অপশনই বলতেছে যে কি ইমপ্রুভ ডিসকমফর্ট, তার অসুবিধাকে আরো উন্নতি করবে। তাহলে আমরা ফার্স্ট এড তো আসলে অসুবিধাকে উন্নতি করার জন্য নেই না, অসুবিধাকে লাঘব করার জন্য নেই, মানে সুস্থতার জন্য নেই। তাহলে এটা ফলস হবে। তারপরে আমরা কাকে উত্তর হিসেবে নেব? দেখেন এখানে কনফিউশনাল হচ্ছে কি টু কন্ট্রোল পেইন, টু কন্ট্রোল পেইন। এখানে উত্তর হিসেবে হচ্ছে সেভ লাইফ হবে, তারপর হচ্ছে টু প্রিভেন্ট ডিসেবিলিটি হবে, টু প্রিভেন্ট ইলনেস অর ইনজুরি হবে। তাহলে কি আমরা এখানে টু কন্ট্রোল পেইন এটা নেব কি নেব না? উত্তরে অনেকেই এ বি ই বলতেছেন, এ বি ই। হ্যাঁ, যারা এ বি ই উত্তর বলতেছেন তাদের উত্তর সঠিক। তারপরে আসেন মোস্ট কমনেস্ট টু ওয়ে কমিউনিকেশন আর, মানে 2টা মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়। দেখেন এখানে উত্তর হিসাবে হচ্ছে ইন্টারভিউ, সেমিনার আর হচ্ছে রুল প্লে, এটা উত্তর হিসাবে হবে। আর আমরা 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 আপনাদেরকে বলি যে কমিউনিকেশন থেকে আপনারা অবশ্যই একটা কোশ্চেন পাবেন, কমিউনিকেশন থেকে আপনাদের অবশ্যই একটা কোশ্চেন আসবে। তারপর হচ্ছে ইথিক্যাল, মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার থেকে কোশ্চেন আসবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে তো অবশ্যই একটা কোশ্চেন আসবে। 3টা কোশ্চেন একদম একদম ইজিলি আসবে, আমরা বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, এটা হলো আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের, শুধু যারা ডিপ্লোমা লাইসেন্স পরীক্ষা দেবেন তাদের জন্য। এবং আমরা এটা বলার কিছু নাই, এখানে হচ্ছে আমি মানে এটা সর্বপ্রথম করি যে ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারির বই আলাদা আমি সর্বপ্রথম করি। অন্যদের বই দেখবেন হচ্ছে ডিপ্লোমার কোশ্চেন মিডওয়াইফারির বইয়ের মধ্যে দেওয়া উচিত। যাই হোক, অন্যদের এটা বলে লাভ নাই। তবে হচ্ছে এখানে বিশ্বস্ততা অর্জন করা উচিত, যেটা জরুরি আমাদের জন্য। 26 নাম্বার কোশ্চেন দেখেন, হেলথ ইন্ডিকেটেড টু, মানে হেলথ এখানে কাকে নির্দেশ করে? এটা খুব ইজি কোশ্চেন। আপনারা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং শেষে আমরা আরো প্রশ্ন কমাই দেবো। এখানে 40টা কোশ্চেন বলতেছি না, 40টা কোশ্চেন থেকে আমরা 10টা কোশ্চেনের কথা বলবো। তারপর হচ্ছে হেলথ ইন্ডিকেটেড, মানে হেলথ কাকে নির্দেশ করে? 1 নাম্বার হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং আনকন্ডিশনাল। তাহলে এখানে 3টা অপশন, এটা খুব ইজি। ফিজিক্যাল হবে, মেন্টাল হবে, সোশ্যাল হবে, এনভায়রনমেন্টাল, আর হচ্ছে আনকন্ডিশনাল এটা হবে না। তারপরে আসেন এইম অফ নার্সিং কেয়ার।
এম অফ নার্সিং কেয়ারের নার্সিং সেবার যে উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে হেলথ প্রমোশন, কাউন্সিলিং, হুপ, নলেজ, আর হচ্ছে কোঅর্ডিনেট কেয়ার। তাহলে উত্তর হিসেবে কি হবে বলেন, আপনারা বলেন। 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনের উত্তর দিচ্ছেন রিয়া, এ বি আর হচ্ছে ডি। এ বি, আচ্ছা এ বি এ নাম্বার ঠিক আছে, এ নাম্বার ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই এটা, হ্যাঁ তাহলে এটা সঠিক উত্তর দেখেন, এটা হচ্ছে এ নাম্বার হবে, এ নাম্বার হবে, বি হবে এবং হচ্ছে ডি নাম্বার হবে। হুপ আর হচ্ছে কোঅর্ডিনেট কেয়ার হবে না, ফলস হবে আর কি। তারপরে আছেন হুইচ মিনিং আর কারেক্ট, এটা এটা একটু জটিল কোশ্চেন, আপনারা বলেন। ইপিস্টাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, এটা কিন্তু এমসিকিউ না বিসিকিউ। দেখেন আমরা এই একটা প্রশ্নের মধ্যে আপনাদের ব্লাড থেকে যেমন ইপিস্টাক্সিস, হেমাটোইমিসিস, তারপর হেমোপটাইসিস, হেমাচুরিয়া, পায়োরিয়া, এই একটা অপশন থেকে 5টা অপশন থেকে, এই 3টা অপশন থেকেই, সরি এই কোশ্চেন থেকে আমরা দেখেন আপনাদের 3টা প্রশ্নের উত্তর নিয়ে আসছি, 3টা প্রশ্নের উত্তর। যেমন ইপিস্টাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, এটা সঠিক হবে। আপনারা কি 27 নম্বরের উত্তর দিতেছেন? হ্যাঁ, এ ডি ই, এ ডি আর হচ্ছে ই। কেন এটা আপনি তো ভুল বললেন? যারা এটা এ বি ডি, এ বি ডি না, এটার সঠিক উত্তর ঠিক আছে, আপনারা ইয়ে করেন। এটা ডি, ডি হবে কেন, ডি হবে কেন, ই হবে কেন? দেখেন আমরা বলি ইপিস্টাক্সিস আমরা আগে বলছি নোজ ব্লিডিং ঠিক আছে, তারপরে হচ্ছে হেমাটোইমিসিস ভমিটিং উইথ ব্লাড, এটাও ঠিক আছে, হেমোপটাইসিস কোকিং উইথ ব্লাড, এই 3টা হবে ট্রু, এই 3টা হবে ট্রু। আমরা এটা পড়াইছি যারা আমাদের, হ্যাঁ যারা এবিসি বলছেন সঠিক। তারপর হচ্ছে হেমাচুরিয়া, হেমাচুরিয়া আমরা কি বলছি? এটা হচ্ছে মিউকাস, মিউকাস হচ্ছে ঝিল্লি বা আবরণ। আর হেমাচুরিয়া আমরা আগে বলছি ইউরিনের সাথে যদি ব্লাড যায় তাহলে এটা হচ্ছে হেমাচুরিয়া, ইউরিনের সাথে যদি ব্লাড যায় এটা হচ্ছে হেমাচুরিয়া। আর পায়ো, পায়ো মানে হচ্ছে পাস, আমরা ক্লাসে পড়াইছি এটা, পায়ো মানে হচ্ছে পাস। তাহলে পায়োরিয়া হচ্ছে, পায়োরিয়া মিন্স ব্লাড না, পায়োরিয়া মিন্স হচ্ছে পাস। তাহলে হচ্ছে এ বি সি যারা বলছেন উত্তর সঠিক। এটাও নতুন কোশ্চেন। তারপরে হচ্ছে টাইপস অফ শক, এটা খুবই ইজি, হাইপোভলমিক শক, সেপটিক শক, এনাফাইলিটিক শক। এখন এটা হচ্ছে কি শক ডিউ টু টিউমার অফ ব্রেন, এটার কারণে শক হয়, কিন্তু আমরা মূলনীতি হিসাবে এখানে উত্তর হিসাবে 3টা জিনিসকে নেব। এজন্য এ বি সি এটা হচ্ছে সঠিক উত্তর হবে, এ বি সি হচ্ছে সঠিক উত্তর। হুইচ কনসিস্টেন্সি আর কারেক্ট ইন মেডিকেল ম্যানেজমেন্ট, এটা নতুন কোশ্চেন, আপনারা উত্তর দেবেন। হুইচ কনসিস্টেন্সি মানে এখানে কি ধারাবাহিকতা সঠিকভাবে মেডিকেল ম্যানেজমেন্টে প্রয়োগ করা হয়, কি কি ধারাবাহিকতা, দেখেন এটা নতুন কোশ্চেন, আপনারা এটা উত্তর করবেন। হুইচ কনসিস্টেন্সি আর কারেক্ট ইন মেডিকেল ম্যানেজমেন্ট, কি বলছে যে মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানে অথবা মেডিকেল ম্যানেজমেন্টে এখানে কি ধারাবাহিকভাবে আমরা উত্তর হিসাবে নেব, অথবা কোন কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে। উত্তর কি আপনারা 29 নম্বর বলছেন, 30 নম্বর, 31 তো আমি দিই নাই, 30 নম্বর বলেন। 30 কি এবি বলছেন? লামিয়া, লাবণী, এবিসি। আচ্ছা এবিসি প্রিভেনশন আসলে আমরা দেখেন এখানে বলি, যেমন হচ্ছে প্রিভেনশন কথাটা শেষের দিকে আসে, ভিজিট হচ্ছে মধ্যবর্তী একটা বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে হচ্ছে এ বলতেছেন যারা এবিসি, এবিসি সঠিক না, এসিডি, এ সি ডি। দেখেন আপনারা এখানে উত্তর হিসাবে ওই জিনিসগুলাই নিতেছেন যেগুলো আপনাদের কাছে কমন, আপনারা যাদের সাথে পরিচিত, কিন্তু এখানে উত্তর হিসাবে দেখেন এ বি, বি সি ডি, বি সি ডি, এখানে প্রিভেনশন উত্তর হিসাবে আসবে না। দেখেন যদি আমরা বলি 1 নাম্বার হচ্ছে এখানে রেস্ট উত্তর হিসাবে আসবে, ডায়েট উত্তর হিসাবে আসবে এবং অ্যাডভাইস উত্তর হিসাবে আসবে। এই জিনিসগুলো কনসিস্টেন্সিভাবে আসে, ধারাবাহিকভাবে আসে, ধারাবাহিকভাবে এই কথাগুলো আসে। এখন আপনি বলতে পারেন যে ভিজিটের এখানে অনেক মিনিং হয়, এজন্য এটা হচ্ছে মানে ভাসমান একটা অপশন, অনেকগুলা মিনিং, ভিজিট অনেকগুলা মিনিংকে ক্রিয়েট করে, এজন্য আমরা মিনিং এর চেয়ে হচ্ছে কি অ্যাডভাইস। যেমন আপনি একটা রুগী যখন হসপিটাল থেকে চলে যাবে তবে তাকে অবশ্যই একটা অ্যাডভাইস দিয়ে দেবেন। আর ভিজিট হচ্ছে কি, ভিজিট হচ্ছে ইন ডিউরেশনে, চিকিৎসাধীন সময়ে আপনি তার ভিজিট করতে পারেন, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে কনসিস্টেন্সি হিসাবে উত্তরে আমরা নেব না, এখানে তার গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো উত্তর হিসাবে নেব। তাহলে রেস্ট, ডায়েট আর হচ্ছে অ্যাডভাইস, প্রিভেনশন এবং ভিজিট এখানে ফলস হবে।
আপনারা ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন। আমরা তো ঘোষণা দিয়ে রাখছি যে সর্বোচ্চ যিনি শেয়ার করবেন আমরা তাদেরকে একটা সুপার সাজেশন সম্পূর্ণ গিফট করবো। আর এটা আমরা সাজেশনের জন্য বলতেছি, এজন্য আমরা এখানে হচ্ছে মানে এত বেশি বিশ্লেষণ করা রেগুলার বাংলা আমরা বলছি যারা আমাদের পেড বেস এবং ইয়েতে যারা অফলাইন অনলাইনে যারা পড়তেছে। দেখেন, হু ইস্টাবলিশ মডার্নাইজড হসপিটাল কেয়ার, এটাও নতুন কোশ্চেন। কে অত্যাধুনিক হসপিটাল কেয়ার ইস্টাবলিশ করেন, স্থাপন করেন? এটার উত্তর খুবই ইজি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আপনারা এক নজরে এটা বলে দেবেন, এটা আপনারা অবশ্যই এক নজরে বলে দিতে পারবেন। তারপরে হচ্ছেন ফার্স্ট কেয়ার ডেডিকেটেড পারসন ইন নার্সিং। যেমন এই প্রশ্নগুলো আপনারা অন্য জায়গায় পাবেন না, অন্য জায়গায় এই কোশ্চেনগুলো নাই। ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে যত কোশ্চেন ঘুরাই ফিরে আসুক, হ্যাঁ এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন হচ্ছে ওনার জন্ম তারিখ থেকে অথবা জন্ম দেশ থেকে কোশ্চেন আসে, আর 2 নম্বর যেটা হচ্ছে ফার্স্ট ডেভেলপমেন্ট অথবা ফার্স্ট আইডিওলজি থেকে কোশ্চেন আসে। দেখেন, ফার্স্ট কেয়ার ডেডিকেটেড পারসন ইন নার্সিং, তাহলে এইটাও ফ্লোরেন্স হবে। মানে নার্সিং এর কথা আসলে যার নাম এখানে পাবেন ফ্লোরেন্স সঠিক উত্তর হিসাবে বিবেচিত হবে। তারপরে হচ্ছে ইভালুয়েশন এক্সপ্লেন, কি হবে? গোল হবে নাকি ইমপ্রুভমেন্ট হবে? আপনারা বলেন। 33 নম্বরের কোশ্চেনের উত্তর দেন আপনারা। ফার্স্ট কেয়ার ডেডিকেটেড পারসন তো হয়েছে, এটার উত্তর দিতেছেন ফ্লোরেন্স। হ্যাঁ, যারা বি বলছেন হ্যাঁ এখানে দেখেন একজনে আবার এও লেখছেন, এ কি 31 নম্বরের লেখছেন? হয় 31 নম্বরে এ লেখছেন। আচ্ছা 32 নম্বরে হচ্ছে বি নাম্বার হবে টু, ঠিক আছে। উম্মে হাবিবা উনি উনি বেশিরভাগই সঠিক উত্তর দিতেছে। 33 নাম্বার হচ্ছে এ হবে না ইমপ্রুভমেন্ট হবে? বলেন। এ হবে না, এই যে 32 না 33 নাম্বার। ইভালুয়েশন এক্সপ্লেন গোল ইমপ্রুভমেন্ট প্ল্যান স্ট্র্যাটেজিস। আচ্ছা এখানে আমরা আসলে ইভালুয়েশন এই স্টেপটা, যেমন আমরা যদি বলি অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন ইভালুয়েশন, তাহলে ইভালুয়েশনে এসে মানে শেষ স্টেজে এসে আমরা আসলে এখানে গোল নিয়ে কোনো কিছু করার নেই। গোল সেট আপ করতে হয় কখন? শুরুর দিকে, যেমন আমরা যখন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ডায়াগনোসিসে শুরু করি তখন এই মানে আমার উদ্দেশ্য কি এই জিনিসগুলো আসে। এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট কথা আসবে যে আমি এখানে হচ্ছে সঠিক উত্তর হবে ইমপ্রুভমেন্ট। যারা বি নাম্বার উত্তর দিচ্ছেন তাদেরটা সঠিক এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আসেন হেমা মিন্স, এটাও নতুন কোশ্চেন আমরা বলে আসছি। যেমন হেমা মিন্স, হেমা দিয়ে কাকে বোঝানো হয়? হেমা দিয়ে কাকে বোঝানো হয়? সঠিক উত্তর আপনারা বলেন। হেমা মিন্স 33 নম্বরে অনেকেই এ বলছেন। আচ্ছা 33 নম্বরে ইমপ্রুভমেন্ট হবে আর কি। আচ্ছা আপনারা পালসে হচ্ছে যারা উত্তর শাখা এবং হচ্ছে এই ফার্মগেট মেইন শাখায় ভর্তি হবেন, আপনাদের জন্য আজকে যারা ভর্তি হবেন তাদের জন্য 1000 টাকায় বই সহ আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দেবো। যারা আজকে দিনের জন্য ভর্তি হবেন এবং সাথে সুপার মডেল টেস্ট পাবেন। প্রত্যেক সাবজেক্টের হচ্ছে এই সাবজেক্ট ভিত্তিক আমরা সাজেশন দিই এবং পরীক্ষা নিই, এগুলোর পিডিএফ পাবেন আর ক্লাসটা অবশ্যই পাবেন। হ্যাঁ 34 নম্বর কোশ্চেন, যারা এটা বি ব্লাড বলছে, বি নাম্বার, হ্যাঁ নিষ্পাপ নামও রাখছে। আচ্ছা এ নাম্বার বলতেছে, এ নাম্বার, হ্যাঁ বি নাম্বার 33 বলতেছেন কেন? বি নাম্বার বলতেছেন। আচ্ছা 33-এ ঠিক আছে। 34 নম্বরে হেমা মিন্স, 34 নম্বরে এ যারা বলতেছে সঠিক উত্তর। হ্যাঁ হেমা মিন্স হচ্ছে ব্লাড, আগে আমরা বলছি। পায়া মিন্স হচ্ছে পাস, তাহলে যারা এ বলছেন অবশ্যই সঠিক উত্তর। ক্রাইটেরিয়া অফ আর্টেরিয়াল ব্লাড, এটারও আপনারা নতুন কোশ্চেন উত্তর বলবেন। ক্রাইটেরিয়া অফ ব্লাড এটা হচ্ছে 35 নাম্বার কোশ্চেন হচ্ছে ক্রাইটেরিয়া অফ আর্টেরিয়াল ব্লাড। 35 নাম্বার কোশ্চেনের আপনারা উত্তর করবেন। পঁয়ত্রিশে এই যে ক্রাইটেরিয়া অফ আর্টেরিয়াল ব্লাড, দেখেন এখানে আমরা কি বলতেছি যে আর্টেরিয়াল ধমনির যে ব্লাড বা রক্ত, এই রক্তের কি বৈশিষ্ট্য? ক্রাইটেরিয়া হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এটা রেড বলতেছেন কেন? আর্টেরিয়াল ব্লাড কি রেড কালারের নাকি ব্রাইট রেড কালারের? দেখেন এটা আমরা আপনাদেরকে এখানে টেকনিক বলি, সেটা হচ্ছে আমরা এটা রুলস আছে, আমরা যারা আমাদের কাছে আমাদের কোচিংয়ে যারা সরাসরি পড়াশোনা করে বা আমাদের স্টুডেন্ট, তাদেরকে আমরা এই কথাটা বলছি, তাদের উদ্দেশ্যে আমরা এই কথাটা বলছি। দেখেন এখানে হচ্ছে কি
এটা একটা রুলস আছে যে যখন এক জাতীয় জিনিসকে ব্যবহার করা হবে, এক জাতীয় জিনিস যখন একাধিকবার ব্যবহৃত হবে, এটা হচ্ছে বিসিকিউ এর ক্ষেত্রে ফলস হবে আর এমসিকিউ এর ক্ষেত্রে ট্রু হবে। যেমন আমরা যদি হার্টের এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, তারপরে হচ্ছে ইউটেরাসের হচ্ছে মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, আবার যদি আমরা বোনসের ক্ষেত্রে বলি যেমন হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনেটর, তাহলে এই যে এক জাতীয় জিনিস এগুলো ট্রু হিসাবে হয় এমসিকিউ এর ক্ষেত্রে। আর বিসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে এক জাতীয় জিনিসগুলো হচ্ছে ফলস হয়, আর যেটা ভিন্ন, যেটা আলাদা থাকবে এটাও হবে ট্রু। কারণ এখানে হচ্ছে 4টা অপশন থেকে আমি একটা প্রশ্নই নেব, উত্তর হিসাবে একটাকে নেব। তাইলে দেখেন এখানে খুব ইজি, আমরা এখানে হচ্ছে রেড, এটাও কালারকে ইন্ডিকেট করে, ইয়েলো, ব্ল্যাক, এগুলো হচ্ছে কালার থেকে হচ্ছে আমরা এই অপশনগুলো নিছি। তাহলে কালার সব এক জাতীয়। যদি আমরা এখানে কালার দিয়ে হিসাব করি, যদি আমি এখানে কালার দিয়ে হিসাব করি তাহলে কালার সব এক জাতীয়, তাহলে এক জাতীয় অপশনগুলো এখানে ফলস হবে। আর যেটা আলাদা সেটা হচ্ছে পালসেশন। পালসেশন হচ্ছে কি, যেটা স্পন্দন, আর্টারিয়াল ব্লাডে পালসেশন হয়, তাহলে ক্রাইটেরিয়াতে হচ্ছে এটা পালসেশন ট্রু হবে। আর যদি আমরা এটা কালার দিয়ে উত্তরটা নিতাম, দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনারা খুব ইজিলি রেড বলে ফেললে তো উত্তর হবে না। আবার সবাই এখনো ইয়ে বলতেছেন, হ্যাঁ এটার উত্তর ডি জেনি বলছেন, অসংখ্য ধন্যবাদ। আশা পারবেন, হ্যাঁ আপনার উত্তরটা হয়েছে, আশা পারবেনের উত্তরটা হয়েছে ডি নাম্বার, এখানে সঠিক উত্তর হবে পালসেশন। এখানে আমরা প্রশ্নটা ক্রাইটেরিয়া দিয়ে শুরু করছি, কোনো কালারকে মেনশন করি না। যদি বলতাম যে কালার অফ আর্টেরিয়াল ব্লাড, তখন আপনি হচ্ছে ব্রাইট রেড, আর এটা তো কালার অ্যাপ্রোপ্রিয়েট আসেও না। তাহলে এখানে হচ্ছে 6 সেন্স হিসাবে যে জিনিসটা ব্যবহার করতে হবে, যে আমাকে দেখতে হবে অপশনগুলো একাধিক, মানে একাধিক অপশন, যে অপশনগুলো বেশিরভাগ অপশনই এক জাতীয় হবে এগুলো ফলস হিসাবে বিবেচিত হবে। আর যেটা আলাদা হবে, ভিন্ন হবে, মানে যেটা এককভাবে আলাদা বৈশিষ্ট্য প্রয়োগ করতেছে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে ট্রু হিসাবে বিবেচিত হবে। আবার আপনারা ওই অন্যভাবে বলবেন না। আমি অন্য জায়গায় একটা ক্লাস দেখছিলাম যে ওনারা আসলে আপনাদেরকে ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছে, এটা ট্রু, এই কটা ট্রু দেবেন, এই কটা ফলস দেবেন, এরকম করে তারা একটা ক্যালকুলেশন করে আপনারা শেষে দেখা যায় 60 হয়ে যাবে, 70 হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, যে শিক্ষক আপনাকে এমনভাবে পড়াশোনার জন্য অভ্যস্ত করেন, আসলে উনার শিক্ষকতা নিয়ে প্রশ্ন, আপনাকে এতটা সহজ পথ উনি কেন দেখাবেন? উনি প্রকৃত শিক্ষক, যিনি আপনাকে কঠিন পথ দেখাবেন। আপনি কঠিন পথ অতিক্রম করে আসলে আপনার জন্য সামনে সহজ জিনিস অপেক্ষা করবে। আর আপনি যখন সহজ জিনিস নিয়ে কঠিন জিনিসকে ওভারকাম করার চেষ্টা করবেন, আপনি দিন শেষে আটকে যাবেন। এখন এই পরীক্ষা অনেক ক্ষেত্রেই ভাগ্য নির্ভরশীল, সবকিছুতেই ভাগ্য নির্ভরশীল, কিন্তু এইসব পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্য নির্ভরশীল বলে চালিয়ে দিলে আসলে হয় না। আর হচ্ছে আপনারা ওই ক্যালকুলেশন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। এখানে আপনারা টিপস হিসাবে যে জিনিস নিতে পারেন, আমরা প্রথম ক্লাসে বলছিলাম মেডিকেল সায়েন্সে ভালো করার জন্য অন্তত 3টা জিনিস প্রয়োজন: কনসিস্টেন্সি, লিঙ্ক, আর হচ্ছে টার্মিনোলজি। 1 নম্বর হচ্ছে টার্মিনোলজি। যেমন দেখেন ইপিস্টাস্টিস, হেমাচুরিয়া, হেমাটোইমিসিস, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, পায়োরিয়া। তাহলে এই মেডিকেল টার্ম সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে আপনি খুব ইজিলি প্রশ্নকে বুঝতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, প্রশ্ন বোঝা। প্রশ্ন যদি আপনি সম্পূর্ণ না বুঝেন, প্রশ্নের অপশন বোঝা, প্রশ্নের অপশনগুলো যদি পরিপূর্ণ না বুঝেন, তার হচ্ছে আংশিক বোঝা। এই যে লিঙ্ক আপ করে প্রশ্নকে আসলে আপনার কাছে অনুকূলে নিয়ে আসা, এই বৈশিষ্ট্যগুলো এই জায়গা থেকে শিখতে হবে। যখন আনকমন কোশ্চেন আসবে, আসলে আপনি কিভাবে এটাকে অ্যানালাইসিস করবেন, এজন্য এটা লিঙ্ক আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্সি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এটার সাথে সম্পর্ক, এটা ধারাবাহিকভাবে এটা আসে, এটা ধারাবাহিকভাবে এটা আসে। যেমন আমরা আজকে ব্রোঞ্জের ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে বলছিলাম যে ব্রোঞ্জের সাথে যে কথাটা আসে, যেমন লংগেস্ট ব্রোঞ্জ দিয়ে কোশ্চেন আসে, সবচেয়ে লম্বা বন, আমরা ফিমারের কথা বলি। এখন এটার সাথে টিবিয়া দেয়া আছে, দুটোটাই লং বোনস, কিন্তু আমরা এখানে ফিমারকে উত্তর হিসাবে নেব কেন? তাহলে বোনসের সাথে কনসিস্টেন্সি হিসাবে ধারাবাহিকভাবে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মজবুতের বিষয় আসে, অর্থাৎ স্ট্রংগেস্ট, শক্তিশালী কি। তাহলে ফিমার অবশ্যই টিবিয়ার চেয়ে কি শক্তিশালী, এর জন্য উত্তর হিসাবে আমরা ওইটাকেই বিবেচনা করবো। তো এই যে কনসিস্টেন্সি অথবা টেকনিক, এগুলো আপনি যখন প্রশ্নের উপরে সেট করতে পারবেন, খুব ইজিলি উত্তর করতে পারবেন। আমরা আপনাদেরকে আসলে ওই জিনিসগুলাই শেখানোর চেষ্টা করব। আপনাদের জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ, আপনারা আজকে যারা আপনাদের এই ক্লাস দেখে অ্যাডমিশন হবেন তাদের জন্য সুপার মডেল টেস্ট এবং হচ্ছে যারা ভর্তি হবেন মাত্র 1000 টাকায় আপনারা আজকে এই ক্লাস থেকে আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারবেন। ও আচ্ছা, হ্যাঁ, আপনারা যারা আজকের ক্লাস থেকে ভর্তি হবেন, আপনারা যেই এগুলো পাবেন, আপনারা প্রত্যেক সাবজেক্টের সাজেশন পাবেন, সাবজেক্ট ভিত্তিক সাজেশন পাবেন, এবং আমরা কি কি টপিক করে এগুলো দেব। আর হচ্ছে একটা সুপার সাজেশন বই দেব, সাথে হচ্ছে মেডিপ্রুভের যেই কোর্সের, হ্যাঁ, যেই কোর্সে, যেমন যারা ডিপ্লোমার তাদের জন্য আমরা হচ্ছে এই বইটা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য এই বইটা সম্পূর্ণ ফ্রি দেব। তারপরে হচ্ছে যারা বেসিক বিএসসি নার্সিং
তাদের জন্য আমরা এই বেসিক বিএসসি নার্সিং এর এই বইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি দেব। আর যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারির তাদের জন্য হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির এই বইটা সম্পূর্ণ ফ্রি পাবেন, সাথে তো সুপার মডেল টেস্ট এবং আমাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। আমরা এটা স্টুডেন্ট এঙ্গেজ করার জন্য এই কথা বলতেছি না, আমরা অবশ্যই এখানে আপনাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করতেছি। আর হচ্ছে এটা বেসিক্যালি আমার যে কথা সেটা হচ্ছে যে স্টুডেন্ট ফেল করলে এটা মনে করেন আমার দায়বদ্ধতা। হ্যাঁ, আর হচ্ছে আমরা আপনাদের মডেল টেস্ট নেব, মডেল টেস্টের এই যে বই, হ্যাঁ মডেল টেস্টের হচ্ছে এই বইটা হচ্ছে আপনারা সাথে পাবেন। এখানে হচ্ছে অনেকগুলো জিনিস পাইতেছেন, 3টা গুরুত্বপূর্ণ বই পাইতেছেন, মডেল টেস্ট সাথে বিগত পালসের হচ্ছে বিগত সনের যত কোশ্চেন আছে এটা একসাথে পাইতেছেন। আর হচ্ছে আমরা সুপার মডেল টেস্ট পরীক্ষার কিছুদিন আগে আমরা আপনাদেরকে এটা সরবরাহ করব, অবশ্যই সেটার থেকে 100% কমন আসবে। তারপরে হচ্ছে সেপটিক শক অকার। দেখেন সেপটিক মানে কি, যেটা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, সেপটিক শক এটা সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে এট দ্য টাইম ইনসারশন অফ এনজিটি নেজিগোস্টিক টিউব দ্য পজিশন ইজ গিভেন টু দ্য পেশেন্ট, এটা উত্তর কি হবে, এটা সুপাইন পজিশন হবে। তারপরে হচ্ছে দ্য নার্স আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফ্লোয়িং ভলিউম অফ এ টিপিক্যাল ডেলি ইউরিন আউটপুট ইন দ্য নর্মাল অ্যাডাল্ট, এটা উত্তর আচ্ছা 1500 থেকে 2000, এটা উত্তর সঠিক 2000 হবে। তারপরে হচ্ছে ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে হচ্ছে মেজর বান সঠিক উত্তর হবে। শেষের যেই প্রশ্ন 40 নম্বর মনে হয়, এজ এ নার্স হুইচ নলেজ আর ইথিক্যাল টু পেশেন্ট কেয়ার, এটার সঠিক উত্তর হবে সি। আমরা অনেকেই এটা বলবো হচ্ছে মেজর ভাইটাল সাইন, এটা আমরা আসলে এই কথাটা বলে অভ্যস্ত। এটা হচ্ছে রিসিভ বাই এ লিগাল রেজিস্ট্রেশন, এটা এই কোশ্চেনটাও নতুন, এবং এটা আমরা এই কোশ্চেনটা শুধু যে এটার মধ্যে যদি না আসে, এই কোশ্চেনটা হচ্ছে আপনার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, ইয়ের পরীক্ষায়, ভাইভা পরীক্ষায়, চাকরিতে যখন আপনারা যাবেন যে একটা রুগী আপনি রিসিভ করবেন, আসলে কিভাবে এই রুগীটাকে রিসিভ করবেন। তো এটা হচ্ছে সি নাম্বার সঠিক উত্তর। এখন আমরা আপনাদেরকে যে প্রশ্নগুলা প্রথম থেকে আমরা বলি, আমরা আপনাদেরকে 10টা কোশ্চেন এই জায়গা থেকে সাজেশন আকারে দেবো। দেখেন আচ্ছা, 1 নম্বর কোশ্চেন হচ্ছে নেকনেম থেকে যে অপশন থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প, যে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই নেকনেম থেকে যদি কোশ্চেন আসে। আবার যদি এখানে কোশ্চেন আসে আমরা বলি, দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হচ্ছে জন্ম তারিখ বর্ন 2 নম্বর হচ্ছে বর্ন 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ডেট থেকে, অর্থাৎ জন্ম তারিখ ওই বর্ন থেকে আর কি, অথবা দেশ। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হচ্ছে নেকনেম অথবা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হচ্ছে নেকনেম, তারপরে হচ্ছে বর্ন অথবা ডেট। যেমন হচ্ছে ওনার বর্নের ক্ষেত্রে হচ্ছে 12 মে আসে, আর হচ্ছে ওনার দেশ আসে, দেশ থেকে অপশন আসে। তাইলে এই কোশ্চেনটা হচ্ছে পড়বেন 1 নম্বর সাজেশনের জন্য আমরা দিলাম। মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ারের 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন, 2 এবং 3 নম্বর কোশ্চেন। তাহলে এখানে 3টা কোশ্চেন হলো। মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার এই 2টা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন আপনাদের অবশ্যই আসবে। তারপরে আমরা যেটা, তাহলে 3টা কোশ্চেন হলো। হ্যাঁ, তারপরে হচ্ছে সাজেশন হলো 6 নম্বর কোশ্চেন, স্টেপ অফ নার্সিং প্রসেস। এটা অবশ্যই এই কোশ্চেনটা আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে হলো 4টা কোশ্চেন। নরমাল ভার্বাল কমিউনিকেশন, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো সাজেশনের 4 নম্বর কোশ্চেন। আপনারা পরে নোট করে নিয়েন আর কি, 4 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে কমন সাইড হচ্ছে 9 এবং 10 এই 2টা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন আসবে, এটা হলো 5 নম্বর কোশ্চেন। কমন সাইডের 2টা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন থেকে আপনাদের যে কোনো একটা কোশ্চেন আসবে পরীক্ষায়। তারপরে হচ্ছে ব্লিডিং ফ্রম নোজ, ইপিস্টাক্সিস ওয়ার্ল্ড, হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। ওয়ার্ল্ড হেলথ অবজারভেশন, অ্যাডভার্স ইফেক্ট অফ, এই কোশ্চেনটা হচ্ছে আচ্ছা এই কোশ্চেন না, তাহলে আমরা 6 নম্বর কোশ্চেন বললাম, অ্যাডভার্স ইফেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 17 নম্বরে যে কোশ্চেনটা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 12 মে, এই কোশ্চেনটা। এটা আবার দেশ যদি আসে অপশন, আমরা আগে বলে আসি আর কি, দেশ যদি আসে তাহলে এটা হলো 7 নম্বর কোশ্চেন, সাজেশনের 7 নম্বর কোশ্চেন।
হ্যাঁ, তারপরে আসেন 22 নাম্বার কোশ্চেন হচ্ছে আপনাদের 8 নাম্বার কোশ্চেন সাজেশনের 8, কেয়ার অফ ব্যান্ডেজিং। কেয়ার অফ ব্যান্ডেজিং। তারপরে হচ্ছে 24 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে সাজেশনের 9 নাম্বার কোশ্চেন, সাজেশনের মেজর মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট এইড। মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট এইড, এটা হচ্ছে 9 নাম্বার। 10 নাম্বার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ 10 নাম্বার কোশ্চেন হলো, 25 নাম্বার কোশ্চেন হলো 10 মোস্ট ইফেক্টিভ। তারপরে 11 নাম্বার কোশ্চেন, সাজেশনের 11 নাম্বার কোশ্চেন, হুইচ মিনস, আর এটার মধ্যে হচ্ছে 3টা কোশ্চেন আছে, আমরা আগে বলে আসছি। 11 নম্বর কোশ্চেন, টাইপস অফ শক। 33 নম্বর কোশ্চেন হচ্ছে ইভালুয়েশন এক্সপ্লেইনস, 12 সাজেশনের 12 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই 12টা কোশ্চেনই আমরা এই 12টা কোশ্চেনই সাজেশন দিলাম। 12টা কোশ্চেন থেকে আপনাদের অবশ্যই 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই আসবে। আর আমরা তো এখানে একাধিক কোশ্চেন দিছি, যেমন মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ারে 2টা কোশ্চেন দিছি। তো আমরা আশাবাদী আপনাদের এই 12টা কোশ্চেন থেকে অবশ্যই কমনে আসবে। আর আমরা শেষের দিকে যারা আমাদের যারা হচ্ছে আমাদের এই কোচিংয়ে ভর্তি হবেন, আমরা তো বলে দিছি, একাধিকবার বলছি এই পর্যন্ত, আমরা তাদের জন্য শেষের দিকে হচ্ছে 100 কোশ্চেন দেব। আমরা বিগত বছর এটা দিছিলাম। আর হচ্ছে আজকের ক্লাসে যারা পিডিএফ নেবেন, যেমন আমরা এটাতে সাজেশন দিয়ে দিছি, ফান্ডামেন্টালের পুরো সাজেশন দিছি। যারা এই ক্লাসটা প্রয়োজন, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের এই ক্লাসের হচ্ছে পিডিএফটা দেওয়া হবে, পিডিএফ ক্লাসটা দিয়ে দেওয়া হবে। আর যেটা বলতে চাইছিলাম, এই 12টা কোশ্চেন থেকে আপনাদের 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই আসবে। আর আমরা বিগত বছর 100টা কোশ্চেন সাজেশন আকারে দিই, সেটার থেকে 76টা কোশ্চেন আসে। এখানে অনেকেই এই কথা বলছেন যে অন্যরা বুয়া, অন্যরা এই, তো আমি আসলে এইদিকে যাইতেছি না। কাউকে শুরু করে কথা বলা উচিত নয়। তো অন্যজনকে শুরু করে অথবা হে করে কথা বলে নিজের মার্কেট ভ্যালু বাড়ানো, এটা উচিত না। এখন যিনি বলছেন হয়তো ওনার নাম মেনশন করা উচিত না, উনি অবশ্যই আমার জুনিয়র হবেন। তো এরকম বললে এটা প্রফেশনের জন্য মারাত্মক বিষয় বহন করে আর কি। আর স্টুডেন্টরা আসলে বুঝে যে আসলে উনি কেন এই কথাগুলো ব্যবহার করেন। আমি তো আগে ওই কথাটা বলছি যে আপনাদের ফেল করা মানে এটা আমার কাছে মনে হবে যে না, আমার কাছে খুব খারাপ লাগবে যে এটা আমার ব্যর্থতা। তো আমি আসলে এই ব্যর্থতাটা নিতে রাজি নই। এজন্য এখানে সর্বোচ্চ যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমরা আপনাদের জন্য অবশ্যই করব। আর আমরা আপনাদেরকে সাজেশনে এটা বলে দেবো যে এখানে এটা অল্টারনেটিভ হবে, এটা এক্সচেঞ্জ হবে এবং এটা সরাসরি কোশ্চেনে আসবে। আমরা শেষের দিকে 100 অথবা 200 কোশ্চেন আপনাদের সাজেশন দেবো অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। 70-80টা তো অবশ্যই বিগত বছরে 76টা কোশ্চেন আসছিল। তো আমরা আশাবাদী অবশ্যই আপনাদের কমন করবে। আপনারা সবাইদেরকে মেনশন করে দেবেন এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে একসাথে ভর্তি হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।